রান্না করি আর একটু কথা বলি। রেসিপি দেখানোর উদ্দেশ্য নয়, তারপরেও বলছি। এখানে আছে হচ্ছে ফুলকপির ডাঁট, ব্রোকলির ডাঁটগুলো ফেলে দেইনি। তারপর হচ্ছে এটা হচ্ছে পেস্তা আলু, আর একটা গোল আলু দিয়ে দিছি, টমেটো। এই মানে কোনো কিছু ফেলি না আর কি, যেহেতু সব কিছুর দাম বেশি আর আমি তো একটু দামি প্রোডাক্ট খাই, যার জন্য আমাকে হিসাবটা করতে হয় অন্যভাবে, বিভিন্নভাবে। আর এটা খেতেও কিন্তু খারাপ লাগে না। দিয়ে দিলাম হলুদ। এই যে হলুদ, লবণ আমরা যে রান্নায় ব্যবহার করি, এটার উৎসও কিন্তু অবশ্যই ভালো হওয়া চাই। বাজারের সাদা লবণটা খেলে কিন্তু আপনারা অনেক ওটাতে আর কি কোনো পুষ্টি তো না। এটা দিয়ে দিলাম ধনে জিরার গুঁড়ো, এটা আমি বাসায় নিজে করে নিই। আর হলুদের গুঁড়াটাও আমি কৃষি পরম্পরা থেকে নেই। এখন অনেকেই ভাবেন যে কৃষি পরম্পরার সাথে আমার হয়তো বা অনেক বড় লিঙ্ক আছে বা আমি তাদের থেকে অনেক সুযোগ সুবিধা নেই। একদমই না, বিশ্বাস করেন, একদমই না। যদি কারোর সাথে শহীদুল ইসলাম স্যারের সাথে যোগাযোগ হয়, জিজ্ঞেস করে দেখবেন। আমি তাদের প্রোডাক্ট খেয়ে আমার ভালো লাগে, আমি অনেক সুস্থ হয়েছি, যার কারণে আমি যেটা ব্যবহার করি সেটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করি। সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি চুলাটা ধরিয়ে নিলাম। অনেকেই জানতে চান কেন আমি তেল উপর দিয়ে দিই, কারণ তেলটা হিট হলে এটা ক্ষতি হয়ে যায়, আমাদের শরীরের জন্য উপকার তো হয়ই না, ক্ষতি হয় তাই। আর হচ্ছে যে সিমের বিচিগুলো, এগুলো খুলে আমি একটু পর তরকারির সাথে মিশিয়ে দিলাম। ততক্ষণে এটা একটু হতে থাক।